আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আপনাদের আরবি প্রথম পত্র সাজেশন নিয়ে এসেছি আমরা। তো আসেন আমরা শুরু করি যে আপনি আরবি প্রথম পত্র থেকে কোন নসগুলো আপনি পড়বেন। ঠিক আছে, ইনশাল্লাহ 100% কমন এখান থেকে ইনশাল্লাহ আসবে ইনশাআল্লাহ। তো দেখেন, আপনি যেই নসগুলো আপনি এই আরবি প্রথম পত্রের জন্য পড়বেন সেটা হচ্ছে, প্রথমে আপনি পড়বেন এই যে আমার আল্লাহু নবী ইয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া আবুদাহু ফি হালি কাউনিহি, এইটা আপনি সর্বপ্রথম পড়বেন। এরপর আপনি এই যে 2 নাম্বারটা পড়বেন, হ্যাঁ, আলাল মুসলিমি, হ্যাঁ, আইয় আইয় হলিসা, এটা পড়বেন। এরপর হচ্ছে ইন্না সাইয়্যিদিনা আপনার কি ওমর ইবনে খাত্তাব, এটা। এরপর হচ্ছে আপনার এই 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা, এটা পড়ার প্রয়োজন নাই। এই যে একটা আছে এটা পড়ার প্রয়োজন নাই। উপরে যেই আপনার এখানে যে 5টা আছে, এই 5টা আপনি পড়বেন। আর এই 5টার যদি আপনাদের অ্যান্সার লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অ্যান্সার দিব আপনাদেরকে। এবার আসেন রচনামূলক প্রশ্ন আপনি কোনটা পড়বেন। এটা একটা শর্ট সাজেশন। তারপরে এইখান থেকে আমি আপনাদেরকে আরও কমিয়ে দিচ্ছি। আপনি শুধুমাত্র এই প্রথমটা পড়বেন, রিফকুল আর রিফকু বিল হায়াওয়ান, ঠিক আছে, এইটা পড়বেন। এইটা আর হচ্ছে এই যে 4 নাম্বারটা, এই যে 4 নাম্বারটা, হ্যাঁ, উজকুর নাফজাহ, মানে জীবনী, হ্যাঁ, আলী ইবনে আবি তালেব এর জীবনী, এইটা পড়বেন। হ্যাঁ, আর যদি আপনি পারেন এই 2টা পড়ার পরে এই 2টা শেষ করে আপনি এই 2 নাম্বারটা শুধু পড়বেন, এই 2 নাম্বারটা, তাহলে কয়টা হলো? এই 3টা থেকে আপনি 2টা হুবহু ইনশাল্লাহ আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। এরপর আসেন সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আপনি কোনগুলো পড়বেন? এই যে দেখেন, সংক্ষিপ্ত প্রশ্ন 3টা থেকে একটা দিতে হয়, উত্তর দিতে হয়। এই প্রথমটা ইনশাল্লাহ বেশি কমন, এই প্রথমটা। এরপর হচ্ছে আপনার এই যে এই 2 নাম্বারটা, হ্যাঁ, এরপর আপনার 4 নাম্বারটা, এই 3টা আপনি প্রথমে পড়বেন। 3টা থেকে আপনি একটা কমন পেয়ে যাবেন, ইজিলি আপনি একটা কমন আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি বেশি রিস্ক নিতে না চান তাহলে আপনি এই 3 নাম্বারটাও পড়তে পারেন। তার মানে এই 4টা যদি আপনি শুধুমাত্র 4টা পড়লে আপনি 5 নাম্বার একদম কমন আপনি পেয়ে যাচ্ছেন। এবার আসেন ব্যাখ্যা, আপনি কোনটা পড়বেন ব্যাখ্যার জন্য আপনি, ঠিক আছে। ব্যাখ্যা এই যে প্রথমটা, আল ইসলামু আর ইসলামুল আনা দিনান, এইটা এই প্রথমটা। এরপর হচ্ছে আপনার 2 নাম্বারটা, হুয়াল আউয়ালু বাইতিন, এইটা। এরপর হচ্ছে আন্নাসু মিন জিহাদিন, এই তিনটা থেকে আপনি একটা আপনি দিবেন। এই 3টা থেকে 2টা পরীক্ষার মধ্যে কমন থাকবেই। আর এমনও হতে পারে 3টোই পরীক্ষার মধ্যে কমন আপনি একটা দিবেন, ঠিক আছে। তো এই প্রথমটা আপনি অবশ্যই পড়বেন, এই যে প্রথমটা আগে পড়বেন, এরপর আপনি এটা পড়বেন। হ্যাঁ, তো এই 3টা থেকে আপনি কমন পাবেন ইনশা আল্লাহ, ঠিক আছে। এরপর আসেন শূন্যস্থান, আপনার ইঙ্গিত সহ, মানে আপনার এরকমভাবে বক্সের মধ্যে আপনার শূন্যস্থান দেওয়া থাকবে, বক্সে শূন্যস্থান দেওয়া থাকবে। এখান থেকে শব্দ শব্দ নিয়ে আপনাকে শূন্যস্থান পূরণ করতে হবে। জাস্ট আলিফ দিয়ে উত্তর লিখে দেবেন বা দিয়ে উত্তর লিখে দেবেন বক্স থেকে শব্দ নিয়ে। তো এই যে দেখেন, এটা আমার বলার অবকাশ রাখে না, এখানে আপনার অ্যান্সার দেওয়া আছে। এই যে আপনি আলিফে কী বসাবেন বক্স থেকে, এই যে অ্যান্সার, হ্যাঁ, এই বাইরের মধ্যে কী বসাবেন, এই যে অ্যান্সার, জিমো কী বসাবেন, এই যে আনসার, এখানে দেওয়া আছে। আপনি চাইলে গাইড থেকে বের করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকেও পড়তে পারেন। আর এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় সেটাও আপনি বলতে পারেন, আমরা আপনাদেরকে এই পিডিএফটা দিব। এই পিডিএফটা পেতে হলে আপনাকে কি করতে হবে? পিডিএফটা পেতে হলে আপনাকে এই নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে আপনাকে নক করতে হবে বা ইমোতে, ঠিক আছে। এই যে 01819275649, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনি নক করলে অবশ্যই আমরা আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো এবং অ্যান্সার শিট আপনাদেরকে আমরা দিয়ে দিব। সেই সাথে আপনাদের জন্য সকল সাবজেক্টের বুলেট সাজেশন আপনাদের জন্য রয়েছে। আপনারা যদি কারো বুলেট সাজেশনের প্রয়োজন হয়, এরকমের কমন সাজেশন যদি কারো প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাদেরকে এই নাম্বারে নক করতে পারেন। তাহলে এই যে শূন্যস্থান, আপনি এটা পড়বেন। এরপর আসি আমরা, দেখেন, আচ্ছা। এরপর এই যে আরেকটা শূন্যস্থান আছে এখানে, এই যে এই শূন্যস্থানটা আপনি চাইলে এইখান থেকে পড়তে পারেন। হ্যাঁ, এইখান থেকে আপনি পড়তে পারেন, অথবা আপনি এটা চাইলে আপনার যদি গাইড থাকলে আপনি গাইড থেকে এটা বের করে নিয়েও আপনি পড়তে পারেন। যে গাইড থেকে বের করে নিয়ে আপনি পড়তে পারেন, নয়তো এখানে কিন্তু অ্যান্সার দেওয়াই আছে, আপনি চাইলে এখান থেকে মুখস্থ করতে পারেন। এরপর আপনি এই যে এই 3 নাম্বারটা পড়বেন, এই যে 3 নাম্বারটা, আসসালাতুল মিআরাজ, হ্যাঁ, আল মুমিন, এটা বসবে, ঠিক আছে। এইভাবে আপনারা এইখান থেকেও পড়তে পারেন। এই যে 4 নাম্বার আরেকটা শূন্যস্থান এখানে দেওয়া আছে ইংলিশ সহ, হ্যাঁ। এরপর হচ্ছে যে 5 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন শূন্যস্থান এখানে বেশ কয়েকটা দেওয়া আছে, কয়েকটা পড়তে হবে এটা, ঠিক আছে, কয়েকটা পড়তে হবে। এখানে অ্যান্সার যে দেওয়া আছে, আপনি জাস্ট আপনার মুখস্থ করতে হচ্ছে না, আপনি জাস্ট এগুলো বুঝে রাখবেন যে এইখানে এই শব্দটা বসবে। হ্যাঁ, এই যে 6 নাম্বার এটা দেওয়া আছে, 7 নাম্বার দেওয়া আছে, দেখেন 7 নাম্বারটা কি, এই যে 7 নাম্বার এটা দেওয়া আছে। এরপরে যে 8 নাম্বার,
এই যে 8 নাম্বারটা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে। এই যে 9 নাম্বার অ্যান্সার দেওয়া আছে, এই জন্য আমি আর বললাম না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এবার আসেন ইঙ্গিতবিহীন শূন্যস্থান আপনি কোনগুলো পড়বেন। ও এইখানে আরেকটা আছে ইঙ্গিত সহ। ওকে, এই 10টা আপনি পড়বেন ইনশাল্লাহ। এবার আসেন ইঙ্গিতবিহীন এটার উদাহরণ, এটার আপনার অ্যান্সার দেওয়া আছে, কত ইজিলি দেখেন। এটার আপনার এখানে অ্যান্সারটা দেওয়া আছে, যেখানে আপনি কোনটা বসাবেন। হ্যাঁ, এই যে সাফার তু, হ্যাঁ, ইলা মাক্কাতা, নাকি এখানে ইলা বসবে, যে সাফার তো আমি সফর করলাম, ইলা মাক্কাতা মক্কায়, আমি মক্কায় সফর করলাম, তাই না। এইভাবে কোনটা বসাবেন, এই যে এখানে অ্যান্সারগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে। এরপরে যে 2 নাম্বারটা, হ্যাঁ, জালাসাতুল্লাব, হ্যাঁ। এরপর আছে আপনার 3 নাম্বারটা, এই যে লা ইউসাহু, হ্যাঁ। আচ্ছা, এরপরে এই যে 3 নাম্বার, 4 নাম্বার, এই যে 5 নাম্বারটা। আচ্ছা, এবার এইখানে দেখেন, এই যে এখানে শূন্যস্থানগুলো আরও রয়েছে, এই যে দেখেন শূন্যস্থান, 6 নম্বর শূন্যস্থান, এই যে 7 নম্বর শূন্যস্থান, 8 নম্বর শূন্যস্থান, 9টা শূন্যস্থান দেওয়া আছে ইঙ্গিতবিহীন একটি। এবার আসেন সংলাপ, আপনি কোনটা পড়বেন। সংলাপ একদম আপনাদেরকে এই 3টা থেকে আমি শর্ট করে দিই। 3টা থেকে আপনি জাস্ট প্রথম 2টা পড়বেন, 3 নাম্বারটা পড়তে হবে না। জাস্ট প্রথম 2টা, শুধুমাত্র প্রথম 2টা। একটা কমন পেতে হলে আপনি 2টা পড়তেছেন, তাহলে খুব বেশি তো পড়তেছেন না, তাই না। আপনি এই 2টা আপনি পড়বেন ইনশাআল্লাহ। এবার আসেন অনুচ্ছেদের জন্য আপনি পড়বেন আল কোরআনুল কারীম, আল কোরআন কিতাবুল বা আল কোরআনুল কারীম এবং মাক্কাতাল মোকাররম, এই 2টা আপনি পড়বেন। আরেকটা হচ্ছে আল ইসলাম, আরেকটা কি আল ইসলামটাও দেখে যেতে পারেন, আল ইসলামটা একটু দেখে যেতে পারেন। এবার আসেন সর্বশেষ, সেটা হচ্ছে আপনাদের অনুবাদ। বাংলা 3টা দেওয়া থাকবে, আপনার 2টাকে অনুবাদ করতে হবে। বাংলায় অনুবাদ করবেন, আরবি দেওয়া থাকবে, বাংলায় অনুবাদ করবেন। তাহলে এই যে এখানে যেগুলো রয়েছে, এই যে দেখেন এখানে যেগুলো রয়েছে, এগুলো আপনি গাইড থেকে বের করে পড়বেন না, তো আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে। এই যে আলাল মুসলিমি আইয়ো খলিসা, হ্যাঁ, এইভাবে এই যে দেখেন, এবার হচ্ছে ওমর ইবনে খাত্তাব, এই নস থেকে এইটা। এরপর হচ্ছে ন্যায়পরায়ণ আল আদল আল ইনসাফ, এটা থেকে এই যে এই এই প্যারাটা পড়বেন, অর্থাৎ এইটার অনুবাদ পড়বেন, ঠিক আছে। পরে যে এটা পড়বেন, তারপরে আমাদের প্রাকৃতিক পরিবেশ, এটা থেকে এটা পড়বেন। এবার হচ্ছে ইমাম আবু হানিফা, এইটি। তাহলে মাত্র এখানে কয়টা আপনার 1 2 3 4 5 6 7টা মাত্র পড়তেছেন, 7টা পড়লে আপনি 2টা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা এগুলো অ্যান্সার শিট লাগে আমাদেরকে নক করতে পারেন। যদি আপনাদের বুলেট সাজেশনের প্রয়োজন হয়, হ্যাঁ, সকল সাবজেক্টের অগ্রিম সাজেশন আমরা আপনাদেরকে দিতে পারবো। এই যে দেখেন 01819275649, আপনারা এই নাম্বারে নক করলে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেবো। তো সকলে শেয়ার করে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।